জামাতের আসলে হইছেটা কি? মানে এই জুলাই পরবর্তী সময়ে মানে ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে জামাতের উত্থান এবং জামাতের যেই সহিংস কর্মকাণ্ড, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই সময়টা এসে জামাত সম্পর্কে মানুষের নতুন একটা ধারণা তৈরি হয়েছে যে জামাত আসলে যে কিরকম। এবার তো নির্বাচনের পর জামাতের যেসব ঘটনা মানে অনলাইনে Facebook খুললেই তাদের নামে নেগেটিভ নিউজ, Facebook খুললে জামাতের অমুক নেতার ধর্ষণকাণ্ড, স্ত্রীকে নিয়ে, বউকে নিয়ে মানে লম্পটগিরির যে একটা সীমা আছে, সাধারণ মানুষের কাছে যে এদেশে যে ধর্মীয় রাজনীতি, এটা যে একটা স্ক্যাম মানে এটা যে একটা প্রতারণা ছিল, এই সময়টা এসে ২০২৬ সালের যে নির্বাচনের পর এসে মানুষ সম্ভবত সেটা আরেকবার পরিষ্কার হয়েছে। দেখেন জামাতের একজন এমপি লেভেলের লোক হোটেলে মেয়ে নিয়ে ধরা খায়। যদিও জামাত একটা ভালো কাজ করেছে, উনাকে বহিষ্কার করেছে। আবার দেখলাম জামাতের যেই আ ঢাকা ইউনিভার্সিটির সেই ছেলে জাবের সেই আ তারপরে তৃতীয় লিঙ্গের মানুষকে দিয়ে কি করেছে সেটা আপনারা জানেন, টাকা দেয়নি। সে পোস্ট ভাইরাল। আবার ঢাকা ইউনিভার্সিটিতে তাদের শিবিরের এজিএস লোক সে ছেলে মানে সমকামিতা অবস্থায় ধরা খায়। সেই ভিডিও একদম ভাইরাল। আবার জামাতের আরেক শিক্ষক, আরেক লোক মারা গেছে ২০ বছর আগে। তার নামে ভুয়া জালিয়াতি আইডি কার্ড বানিয়ে জাল সার্টিফিকেট দিয়ে যেভাবে টাকা তুললো মানে সারা বাংলাদেশে এই নিয়ে যে একটা মানে হৈ কাণ্ড রই ব্যাপার। আসলে শেষ করে দিয়েছে যে তারা কখনো ক্ষমতায় যায়নি। তারা ২ সিটের বেশি বা ২, ৪, ৫ সিটের বেশি কখনো পায় না। এই সময়টা এসে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে তারা একটা ভালো ভোট ব্যাংক পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে বলেই আমি মনে করি। কিন্তু এই ক্ষমতার লোড, এই সংসদ সদস্যের লোড এই সময়টা এসে বিএনপি ছাড় দেওয়ার কারণে তারা দেশব্যাপী যেই পরিমাণ অপতৎপরতা, এই সুযোগে এসে তারা আসলে এটা মানে নিতে পারছে না যে এই ক্ষমতার ভার তারা কেমনে সইবে। তাই তারা মেয়ে নিয়ে ধরা খাচ্ছে, ছেলে নিয়ে ধরা খাচ্ছে, নিজেরা করছে, টাকা মেরে দিচ্ছে। মানে বিভিন্ন রকম মোবাইল খুললেই তাদের ফিরিস্তি। আপনি যদি মোবাইল স্ক্রল করেন মানে ছেলে, বউ কাউকে আসলে ফেসবুকটা দেয়াই যায় না। মানে জামাতের পাপের এরকম বহর। জানি না আসলে জামাতের কি হয়েছে অথবা জামাত মানে তারা আসলে কি চায় যে জামাতের যে ধর্মীয় রাজনীতি, সৎ লোকের শাসন চাই, ইনসাফের বাংলাদেশ, এই স্লোগানগুলো যে একটা স্ক্যাম, স্লোগানগুলোর সাথে বাস্তবের যে কোনো সম্পর্ক নাই মানুষ মনে হয় সেটা এবার পরিষ্কার হয়েছে এই সময়টা এসে। আওয়ামী লীগবিহীন সময়টা এসে তারা যেই পরিমাণ দাঙ্গা হাঙ্গামা মবক্রেসি করেছিল, এর শিক্ষা, এর কারণে সম্ভবত তাদের এই পতন। আমি মনে করি নৈতিকভাবে জামাতের এই পতন অলরেডি হয়ে গেছে। জামাতের এই স্ক্যাম থেকে তরুণ সমাজ বেরিয়ে গেছে। তাদের যে আওয়ামী লীগ সরকারের সময়টা এসে মাজলুম অভিব্যক্তি ছিল, মাজলুম চরিত্র ছিল, এই সময়টা এসে ক্ষমতার কাছাকাছি থাকার পর তারা কেমন জালিম হয়ে যায় সেটা সম্ভবত আমরা আরেকবার পরিষ্কার হয়েছি। জামাত শিবিরের ভাইদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এই অপকর্মের সাথে জড়িত আপনারা অবশ্যই তাদেরকে লাল কার্ড দেখাবেন এবং একই সাথে সাংগঠনিকভাবে আরো বেগবান করতে চাইলে এরকম দুশ্চরিত্র লোকজনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে এবং দলের ভেতর একটা শুদ্ধি অভিযান জরুরি।